তাকাজা, এই মন চায় মোহাব্বত, ভালোবাসা, প্রেম, মজা। হৃদয় একটা, সে মজা চায়, তাকে মজা দিতে পারলেই তার খোরাক হয়ে যায়। এখন মজাটা বিভিন্ন ধরনের দেওয়া যায়। আপনি নেকের কাজ দিয়েও মজা দিতে পারেন, আবার গুনাহের কাজ দিয়েও মজা দিতে পারেন। মুহতারাম হাজিরিন, যারা বৃদ্ধ হয়ে গেছে, তার এই সাদা দাড়ি নিয়ে টেলিভিশনের সামনে তার জন্য বসা শোভা পায় না, তার উপরে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। কেন? যে তোমাকে আমি এখন বৃদ্ধকালে উপনীত করেছি, তুমি হয়তো আজকেই চলে যেতে পারো, আমার কাছে চলে আসতে পারো, কালকে চলে আসতে পারো, গ্যারান্টি নাই। তুমি এই সাদা দাড়ি নিয়ে টেলিভিশনের সামনে কেমনে বসে আছো, সময় কিভাবে অপচয় করতেছ, গুনাহের কাজে কেমনে তুমি লিপ্ত হচ্ছ। তাহলে ওই মুরব্বী কেন গুনাহ করতেছে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله وحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه، كما يكره أن يقذف في النار. صلوا عليه ما طلع الشمس والقمر
صلوا عليه ما طلع الشمس والقمر بعد از خدا بزرگ توی قصه مختصر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিয়ানে কেরাম, পর্দার আড়াল থেকে শ্রবণকারিণী আমার সম্মানিতা মা বোনেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, সর্বস্তরে মুসলিয়ানে আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকেও সুস্থ শরীরে সবার আগে আল্লাহর গড়ে আসার কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বয়স থেকে অনেক বেশি কম, যুবক এখনো যৌবনকালে পদার্পণ করে নাই, এমন অনেক যুবক, এমন অনেক কিশোর শিশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্জি হয়েছে নিয়ে গেছেন, আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দয়া, যে দয়ার কথা বলে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, আলোচনা চলছিল অন্তরের অনেকগুলো রোগ, অন্তরের ব্যাধি সম্পর্কে, অন্তরের ব্যাধি সম্পর্কে অনেকগুলো রোগের কথা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব গুনাহের প্রতি আকর্ষণ। আজকের আলোচ্য বিষয় গুনাহের প্রতি আকর্ষণ, বিশেষ করে বৃদ্ধ বয়সেও কেন মানুষ গুনাহে লিপ্ত হয়। বয়স হয়ে গিয়েছে, ইবাদত বন্দেগী করার কথা, এখনো তারা গুনাহের মধ্যে হাবুডুবু খাইতেছে। বিষয়বস্তু কি, কারণ কি, সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে যারা আমার শরীয়ত, আমার দ্বীন, আমার জিকির থেকে তোমরা বিমুখ হয়ে যাবা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে তোমাদের জীবিকা আমি সংকীর্ণ করে দেব। তাদেরকে একত্রিত করানো হবে অন্ধ অবস্থায়, তখন তোমরা বুঝতেও পারবে না তোমরা কেন অন্ধ হয়ে গিয়েছিলে। কারণ তোমাদের পৃথিবীতে পাঠিয়েছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা আমার ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গিয়ে রিজিকের পিছনে দৌড়েছ, দুনিয়ার পিছনে দৌড়েছ, দুনিয়া কামাই করার জন্য চেষ্টা করেছ। আমার এবং আমার প্রেরিত রাসূলের কথা শোনো নাই, তার সুন্নত অনুযায়ী জীবন যাপন করো নাই। কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার কাছে আসবে অন্ধ হইয়া। কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা তোমাদেরকে উঠাবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কাল কিয়ামতের ময়দানে অন্ধ হইয়া আল্লাহ তাআলা তোমাদেরকে উপস্থিত করবেন তার দরবারে। কারণ তোমরা রিজিকের পিছনে না দৌড়াইয়া আমার পিছনে দৌড়াও।
আমি তোমাদেরকে রিজিক দেব, শুধু রিজিক না, উত্তম রিজিক দেব। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে দুনিয়ারও আমাদের প্রয়োজন আছে, কিন্তু কি পরিমাণ? নৌকার মতো। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, নৌকার জন্য পানির প্রয়োজন আছে। ওই পানির উপর দিয়ে যদি নৌকা যায় তাহলে সঠিক গন্তব্যস্থানে নৌকা যেতে পারবে, আর যদি সেই পানি নৌকার মধ্যে উঠে যায় সেই নৌকা ডুবে যাবে। কবির ভাষায় বলেছেন, আবেদর কশতি হালাকে কশতিয়াস, আবেদর কশতি হালাকে কশতিয়াস, আবে अंदर जीरे कश्ती पुस्तियास, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नए माशो नकरा ऊपर जंदोजन। দুনিয়াদারি যে জিনিস দুনিয়া থেকে মানুষকে গাফিল করে দেয় সেটাই হচ্ছে দুনিয়া। যে জিনিস আল্লাহর জিকির থেকে মানুষকে গাফিল করে দেবে তার নাম হচ্ছে দুনিয়া। ছেলে সন্তান, জামা কাপড়, অর্থ কড়ি, এগুলার নাম দুনিয়া নয়। দুনিয়া হলো যে জিনিস আল্লাহর জিকির থেকে গাফিল করে দেবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়ারও আমাদের প্রয়োজন আছে, কিন্তু দুনিয়াকে যদি আমাদের অন্তরে স্থান দিয়ে দেই, লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াই বানাইয়া নেই, তাহলে জিনিসটা কেমন? যে জন্য আমাদেরকে প্রেরণ করেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়ে দুনিয়া নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে আমাদেরকে বলবে নিমক হারাম, নাফরমান হয়ে যাব। মুহতারাম হাজিরিন, মানুষের হৃদয় একটা, এই হৃদয়ে আমরা হৃদয়ের তাকাজা, মনের তাকাজা হচ্ছে ভালোবাসা। মনের তাকাজা, এই মন চায় মোহাব্বত, ভালোবাসা, প্রেম, মজা। হৃদয় একটা, সে মজা চায়, তাকে মজা দিতে পারলেই তার খোরাক হয়ে যায়। এখন মজাটা বিভিন্ন ধরনের দেওয়া যায়। আপনি নেকের কাজ দিয়েও মজা দিতে পারেন, আবার গুনাহের কাজ দিয়েও মজা দিতে পারেন। আল্লামা থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর একজন বুজুর্গ মুরিদ ডক্টর আব্দুল হাই সাহেব, তিনি একটি কথা প্রায় বলতেন, এই অন্তর শুধু মজা চায়, তাকে মজা দিলেই সেই খুশি। যেমন একটা বাচ্চা এখনো সে স্বাদ বুঝে নাই, তাকে যদি আপনি যে কোনো জিনিসের স্বাদ বুঝান সে সেটার উপরে অভ্যস্ত হবে। মানুষকে যদি আপনি ওই প্রাথমিক অবস্থায় অন্তরে যদি মজা দেন, গুনার হোক নেকের হোক, সে সেটার প্রতি অভ্যস্ত হয়ে যাবে। সে মজা চায়, এই মজাটা যদি আপনি তাকে অভ্যস্ত করেন সেই মজায় সে আসক্ত হয়ে যাবে। তো মানুষ কি করে? গুনাহের মজা আগে দিয়ে দেয়, গুনাহ করতে ভালো লাগে, গুনাহের কাজে আকর্ষণ। আজকের আমার উদ্দেশ্য, লক্ষ্য, আজকে আলোচ্য বিষয় হচ্ছে গুনাহের প্রতি আকর্ষণ কেন হয়। ওই যে অন্তরে আপনি গুনাহের বিষয় দিয়ে অন্তরকে অভ্যস্ত করেছেন, অন্তরকে মজা দিয়েছেন, গুনাহের বিষয় নিয়ে অন্তরকে আপনি মজা দিয়েছেন। আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হিজরি দ্বিতীয় শতাব্দীর বড় বুজুর্গ, তিনি বলেছেন, আমরা ইলমে দ্বীন অর্জন করে, চর্চা করে, দ্বীন জ্ঞান অর্জন করে, ইবাদত বন্দেগী করে যে মজা আমরা পেয়েছি, এই মজা যদি দুনিয়ার রাজা বাদশারা পাইয়া যায়, সেই রাজা বাদশারা আমাদের বিরুদ্ধে তরবারি তুলবে। রাজা বাদশারা আমাদের বিরুদ্ধে তরবারি তুলবে, কারণ তারা চাইবে তোমরা এই মজা নিয়ে পড়ে আছো, এই আনন্দ নিয়ে পড়ে আছো, আমরা এই আনন্দের খোঁজ এতদিন পাই নাই। কারণ দুনিয়ার যে জায়গায় শান্তি সেখানেই ঝগড়া, ওই শান্তিটাকে ভোগ করার জন্য। আখিরাতের যে আমলগুলো, এই আমলগুলো করলে আমাদের অন্তর খুশি হয় না, আমাদের অন্তরে কোনো স্বাদ জাগে না। এই জন্য কবি বলে, না খানে মে মজা হয়, না সোনে মে, না পিনে মে,
जो कुछ मजा है आखिरी रात को रोने में। খাবার মধ্যেও কোনো মজা নাই, পান করার মধ্যেও মজা নাই, ঘুমানোর মধ্যেও মজা নাই। প্রকৃত মজা হচ্ছে শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্না করার মধ্যে যে মজা আছে, ওই মজাই হলো আসল মজা। এই মজার কথা যদি তোমরা শুনতে পাও, এই মজা যদি তোমরা উপলব্ধি করতে পারো, তাহলে তোমরা কোনোদিনও তাহাজ্জুদ ছাড়া থাকতে পারবে না, কোনোদিনও তোমরা দুনিয়া নিয়ে পড়ে থাকতে পারবা না, দুনিয়ার পিছনে তোমরা ছুটবা না, হানাহানি মারামারি কাটাকাটি পদের জন্য দুনিয়ার জন্য তোমরা লোভ করবা না কখনো। এই মজাই তোমরা আসক্ত হয়ে যাবা এই মজার মধ্যে। প্রকৃতপক্ষে তোমরা এখনো মজা পাও নাই, নেক কাজের মজা এখনো তোমাদের জুটে নাই। তোমরা শুধু খারাপ কাজ, খারাপ জিনিসের, খারাপ বস্তুর পিছনে তোমরা দৌড়াইতেছ, দুনিয়ার পিছনে দৌড়াইতেছ। আসল মজা কোথায় আছে সেটা তোমরা এখনো বুঝতে পারো নাই। আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে বলেছেন, সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা বস্তু যেই ব্যক্তি পাইয়াছে, যেই ব্যক্তির মধ্যে তিনটা বস্তু পাওয়া যাবে, সে প্রকৃত ঈমানের মিষ্ট, ঈমানের মিষ্টতা সে ভোগ করতে পারবে। সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। নাম্বার 1, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তির নিকট আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল যেই ব্যক্তির কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি মুহাব্বতের বিষয়, সবচেয়ে বেশি মুহাব্বতের জায়গা, সেই একমাত্র ঈমানের ফল পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে। হায়রে পোড়া পোড়া কপাল মুসলমানের জন্য, আজকে তোমার কাছে সবচেয়ে বড় প্রিয় হচ্ছে ওই ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, যার হাতের মধ্যে ট্যাটু করা আছে দাজ্জালের চোখ। স্বয়ং সে দাজ্জালকে সাপোর্ট করে, ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, ইহুদি খ্রিস্টানের জন্য তোমার জান আর প্রাণ খুলে দিয়েছ, তার জন্য হানাহানি করতেছ, মারামারি করতেছ। অথচ তোমার অন্তরের মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে যে মানুষের মুহাব্বত যদি অন্তরে না থাকে, তুমি মুসলমান হতে পারো না। তার মুহাব্বত তোমার অন্তরে নাই, তোমার অন্তরে আছে অমুসলিম, যে দাজ্জালকে অনুসরণ করে, দাজ্জালের মুহাব্বত যার হৃদয়ের মধ্যে লালন পালন করে, তার ভালোবাসায় তুমি আসক্ত। তাকে কেউ কটূক্তি করলে তুমি তরবারি নিয়ে, লাঠি নিয়ে দাঁড়াইয়া যাও। সেই মেসি, নেইমার তোমার প্রিয় মানুষ হয়ে গেছে। পোড়া কপাল মুসলমান, তুমি কবরে চলে যাবা, 2 দিন পরে তোমার এখনো অন্তরের মধ্যে আসল আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত এখনো আসে নাই, নেক কাজের প্রতি তোমার কোনো ভালোবাসা এখনো তৈরি হয় নাই। যার হৃদয়ের ভিতরে আল্লাহ রাসূল সবচেয়ে ভালোবাসার মানুষ না হবে, সে পরিপূর্ণ মুমিন হবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান। 2 নাম্বার, আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। মানুষের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আমি যাকেই ভালোবাসবো আল্লাহর খুশির জন্য তাকে ভালোবাসার চেষ্টা করব। আমি যদি অমুসলিম কোনো ব্যক্তিকে ভালোবাসি তাহলে আল্লাহ খুশি হবে না। আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, তারা আমার দুশমন, তোমরা তাদেরকে ভালোবাসিও না। ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানরা ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন। তাহলে তুমি তার সাথে কেমন ভালোবাসা রাখো? লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ভালোবাসা একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা আমাদের সন্তানকে কেন ভালোবাসি? আল্লাহ ভালোবাসতে বলেছেন, এই জন্য তাদেরকে ভালোবাসি। স্ত্রী সন্তানকে কেন ভালোবাসি? আল্লাহ বলেছেন। হ্যাঁ, আমি যদি বিবাহ বহির্ভূত কোনো নারীকে ভালোবাসি, এই ভালোবাসা আল্লাহর জন্য হবে না, এই ভালোবাসা হবে শয়তানের জন্য। তাহলে 2 নাম্বার, যার ভালোবাসা হবে শুধু আল্লাহর জন্য, সেই একমাত্র খাঁটি মুমিন, সেই ঈমানের স্বাদ পেয়েছে। তাহলে আমরা যে
মেসি, নেইমার, আরো কি কি নাম আছে জানি না, এই দুইটা মানুষের মুখে মুখে শুনে এই জন্য জানি। এই যে অমুসলিমদের জন্য যে ঝগড়াটা করি, আমি ভাই ভাই, কিন্তু তাদের জন্য ঝগড়া করে আমরা খুনাখুনি করি, তাদের জন্য সাপোর্ট করার জন্য আমরা আমাদের যে আবেগ প্রকাশ করি, সীমা লঙ্ঘন করে ফেলি আবেগ প্রকাশ করার জন্য, এটা সম্পূর্ণ নিষেধ। অমুসলিম হয়ে যাবে, অন্তরের ভিতরে কুফুর স্থান করে নিয়ে যাবে। একটা কথা, একটা মাসালা সবাই মনে রাখবো, খেলা আপনি দেখতেছেন, কিন্তু এটা বৈধ নয়। এটা অন্তরে রাখবেন যে আমি খেলা দেখতেছি, গুনাহ করতেছি। এরপরে খেলা দেখার শেষে অবশ্যই আপনি তওবা করতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, অন্যায় করেছি, গুনাহ করেছি। কিন্তু এই খেলা যে নাজায়েজ সেটা আপনি জানেনও না, কারণ সে সতর খুলে এই খেলাটা খেলতেছে, হারাম। চতুর্দিকে বেগানা অশ্লীল মহিলারা স্টেডিয়ামে বসা, সময় অপচয়, বাজি, জুয়া সব চলতেছে, এই জন্য হারাম। ইসলামের মধ্যে কিছু খেলাকে জায়েজ রেখেছে, যেমন আল্লাহ রাসূল এর জামানায় ঘোড়ের উপরে সাওয়ার হয়ে দৌড় প্রতিযোগিতা, তারপরে তীরন্দাজ, তীর নিক্ষেপ প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি। স্বাস্থ্যের জন্য সাময়িক যেগুলো অশ্লীল নয়, শালীন, এগুলো আপনি করতে পারেন। সাধারণ অল্প সময়ে যেটা জুয়া নয়, ব্যাড নয়, একজনের সাথে একটা চ্যালেঞ্জ করে যে খেলা খেলে ওইটা নয়, স্বাস্থ্য রক্ষার জন্য যেটা খেলেন সেটাও বৈধ, তবে সতর খুলে নয়। যেমন সাঁতার হতে পারে, যদি কেউ ক্রিকেটও খেলে অল্প সময়ের জন্য, সতর না খুলে, সময় অপচয় না করে, স্বাস্থ্যের জন্য সীমিত আকারে, তাও হতে পারে। ফুটবলও যদি সাময়িকভাবে স্বাস্থ্যের জন্য খেলে, সতর না খুলে, একজন আরেকজনের সাথে ব্যাট না ধরে, সাময়িক, তাও হতে পারে। কিন্তু যুবক সারা রাত খেলার ময়দানে, খেলার আসরে কাটিয়ে দিয়েছে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, নামাজের ওয়াক্ত নাই, গাফিল হয়ে গিয়েছে। সরাসরি আল্লাহ তাআলা গুসা হয়ে যাচ্ছে তাদের উপরে, কখন যে হঠাৎ আযাব দিয়ে দেয় বলা যায় না। তিন নাম্বার হচ্ছে ওয়া আইয়াকরাহা আইয়াউদা ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাল্লাহু মিনহু। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচানোর পরে সে দ্বিতীয়বার কুফরের মধ্যে মুবতালা হওয়াকে এমন বেশি ভয় পায়, যেমন আগুনে নিক্ষেপ করা। কামা ইয়াকরাহু আইয়ুযফা ফিন্নার, যেমনি ভাবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলে, আগুনে তাকে যদি নিক্ষেপ করে, কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় সে এটা অপছন্দ করে, সে কেউ চায় না আমি আগুনে পড়ে যাই। আগুনে পড়াকে সে যেমন ভয় পায়, সে গুনাহের কাজ করতেও এমন বেশি ভয় পায়। তাহলে সেও ঈমানের নিষ্ঠতা সে ভোগ করেছে, সে মুমিন, ঈমানদার। আমরা তো সেটা চাই না। গুনাহ করলেই তো আমাদের জন্য জাহান্নাম সামনে দাঁড়িয়ে আছে, জাহান্নাম আমরা আমাদের নিজেদের ঠিকানা বানাইয়া রাখছি। এবার আসুন, মুরব্বী হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, হাঁটতে পারে না, মসজিদে আসতে অনেক কষ্ট হয়, শীতকালে অনেক কষ্ট। ওই মুরব্বীও জিজ্ঞেস করে কয় রান হয়েছে, সাকিবে কত করেছে, অমুকে কত করেছে। আপনার জন্য এটা শোভা পায় না, কখনোই পায় না। আল্লামা বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার মধ্যে বলেছেন, আন-নাফসু কাত-তিফলি আন-নাফসু কাত-তিফলি ইন তুহমিলহু শাব্বা আলা হুব্বিশ শাহওয়াত শাব্বা আলা হুব্বির রাদাআ ওয়া ইন তুফহিমহু ইয়ানফাতিমু।
আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি বলে, ও মানুষেরা, নফস হলো একটা বাচ্চার মতো, একটা শিশু বাচ্চার মতো। এই নফসকে, শিশু বাচ্চাকে যেমন 2 বছর পরে যদি দুধ ছাড়ানো হয়, ওই শিশু বাচ্চা বড় হলে আর দুধের দিকে তার মন যায় না, আর দুধ খাওয়ার জন্য সে পেরেশান হয়ে যায় না। ও তদ্রুপ মানুষের নফস হলো ছোট বাচ্চার, ওই দুধওয়ালা বাচ্চার মতো। এই আত্মাকে যদি গুনাহের থেকে যথাসময়ে যদি তাকে ফিরানো না হয়, তাহলে সে বৃদ্ধ হয়ে গেল ওই গুনার ভিতরে, ওই টেলিভিশনের সামনে বিড়ি সিগারেট সে খাইতে থাকবে। মুহতারাম হাজিরিন, যারা বৃদ্ধ হয়ে গেছে, তার এই সাদা দাড়ি নিয়ে টেলিভিশনের সামনে তার জন্য বসা শোভা পায় না, তার উপরে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। কেন? যে তোমাকে আমি এখন বৃদ্ধকালে উপনীত করেছি, তুমি হয়তো আজকেই চলে যেতে পারো, আমার কাছে চলে আসতে পারো, কালকে চলে আসতে পারো, গ্যারান্টি নাই। তুমি এই সাদা দাড়ি নিয়ে টেলিভিশনের সামনে কেমনে বসে আছো, সময় কিভাবে অপচয় করতেছ, গুনাহের কাজে কেমনে তুমি লিপ্ত হচ্ছ। তাহলে ওই মুরব্বী কেন গুনাহ করতেছে? ওই যে দুধের বাচ্চার যেমন দুধ ছাড়া হয় নাই, ওই মুরব্বীর নফসকে গুনাহ থেকে এখনো কি করা হয় নাই, গুনাহ থেকে সরানো হয় নাই। ওই মুরব্বীর নফস এখনো ছোট বাচ্চা, ওই মুরব্বীর অন্তর এখনো ছোট বাচ্চা। এই জন্য ওই মুরব্বীর অন্তর এখনো গুনাহের মধ্যে লিপ্ত হতে চায়। কিছু জিনিসের প্রতি আল্লাহর রাগ বেশি হয়। 1 নাম্বার, ধনী, আমি তোমাকে অর্থ সম্পদ দিয়েছি, তুমি কৃপণ, আল্লাহর খুব গুসা হয়। গরিব, অহংকারী, তোমাকে আমি দম দৌলত দিই নাই, তুমি গরিব, তুমি কেন অহংকারী হবে? বৃদ্ধ, তোমার চলতে উঠতে ফিরতে তোমার কষ্ট হয়, তুমি কিভাবে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও? মুহতারাম হাজিরিন, কারো যদি হৃদয়ে লাগে দয়া করে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের ইমাম হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে সজাগ করে দেওয়া, আপনাদেরকে জাগ্রত করা। অনেকেই হয়তো জানে, কিন্তু অন্তর তাদের জাগ্রত হচ্ছে না। এই অন্তর জাগ্রত হওয়ার জন্য কখনো নরম, কখনো গরম আলোচনা করতে হয়, না হলে কাল কিয়ামতের ময়দানে আমাকে ধরবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার, প্রত্যেককে জিজ্ঞাসিত হবে। আল ইমামু রাইন আন মাসউলিন ওয়ান রাইয়াতিহি, ইমাম সাহেব তার মুসল্লিদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ও ইমাম সাহেব, আপনি আপনার মুসল্লিদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন কিনা? তারা যে এই গুনার মধ্যে হাবুডুবু খাইতেছে, তাদেরকে আপনি কি সতর্ক করেছেন কিনা? কাল কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব। হ্যাঁ, আপনিও জিজ্ঞাসিত হবেন। আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে কোন পথে চালাইছেন, তারা নামাজি হয়েছে কিনা, তারা নামাজ পড়েছে কিনা, আপনাকেও জিজ্ঞেস করা হবে। মুহতারাম হাজিরিন, তাহলে গুনাহের প্রতি আকর্ষণের কারণে আমরা ইমানের মিষ্টতা থেকে আমরা বিমুখ হচ্ছি, আমরা ইমানের স্বাদ পাইতেছি না, আমরা আমল করতেছি, দায় সারা আমল মজা পাইতেছি না, ওই যে গুনাহের আকর্ষণের কারণে। আপনি আন্তরিকতার সাথে ইবাদত বন্দেগী করেন, দেখবেন আপনার হৃদয়ে ইবাদত বন্দেগী করতে কি যে মজা পাইবেন বলা বাহুল্য, আপনি মজা পাইতেই থাকবেন। কিন্তু আপনার নামাজে খেয়াল, তাড়াতাড়ি দোকানে যাইয়া স্কোর জিজ্ঞেস করতে হবে, কত রান করেছে, কত গোল দিয়েছে, আপনার মনে এটাই খেয়াল। এই জন্য আপনার ইবাদত বন্দেগী হচ্ছে দায় সারা, কোনো রকম ফরজটা এখানে সাজদা দিয়া নামাজ শেষ করে তাড়াতাড়ি দোকানে চলে যাব। মুহতারাম হাজিরিন, হায়াত মাউতের কোনো বিশ্বাস নাই। ছোট বাচ্চা বলেন, কিশোর বলেন, যুবক বলেন, কোনো গ্যারান্টি নাই। এই আছে, এই নাই, বর্তমানের অবস্থা। এই জন্যে আমরা এখনই, যারা এখনো ইমান আমলের মধ্যে আমাদের ঘাটতি আছে, আমরা এখনই ইমান এবং আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করব। মসজিদমুখী হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ নিতে পড়ি, পরিবারকে নামাজ পড়ার জন্য আদেশ দেই। এই গুনাহে আমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। শয়তান আমাদেরকে দুনিয়ার সব কিছু আমাদের জন্য রঙিন করে রেখেছে, যেটাই যাই সেটার মধ্যে মজা পাই, কারণ শয়তান এখানে আছে, আমাদের জন্য রঙে রঙিন করে রেখেছে, দুনিয়াকে চাকচুক্য করে রেখেছে। এই জন্য দুনিয়াতে চলতে হবে ওইভাবে, যেভাবে চলার জন্য, যেভাবে নৌকা পানির উপর দিয়া চলে যায়, পানির ভিতরে গেলে নৌকা ডুবে যায়, আমরাও যদি দুনিয়ার ভিতরে ডুবে যাই, আমার ইমান আমল বরবাদ হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা সবার আগে জাগ্রত করতে হবে। ওই যে ইহুদি খ্রিস্টানদের যে খেলোয়াড়গুলো আছে, আপনার কাছে যদি সেটা ভালো লাগে, আপনার ইমানের মধ্যে কমতি আছে। এটা হাদিসের আয়া, সরাসরি হাদিসের ইবারত, হাদিসের মধ্যে বলেছে, তোমার হৃদয় যদি আল্লাহ রাসূল ছাড়া অন্য কারো ভালোবাসা যদি
গালেব হয়ে যায়, প্রাধান্য পেয়ে যায়, তাহলে তুমি কামেল মুমিন নয়। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমাদের সবাইকে চলার মানার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। কি বলে আজকের আলোচনা এখানে